হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমে নোট ভিপিএন ইনস্টল করতে পারি। তো এর আগে আমরা দেখে নেব যে ভিপিএন আসলে কিভাবে কাজ করে। তো ভিপিএনের ফুল ফর্ম হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তো এটা বোঝার জন্য আমরা আমাদের হোয়াইট বোর্ডে চলে যাব। তো সাপোজ এইটা হলো আমাদের ইউজার পিসি, যেখান থেকে যেটার আইপি অ্যাড্রেস হলো এইটা, এবং এই পিসি থেকে আমরা google.com-এ যাইতে চাইতেছি। তো আমরা যখন google.com অ্যাড্রেস বারে টাইপ করব, তখন পিসি থেকে একটা রিকোয়েস্ট, অর্থাৎ এই আইপি অ্যাড্রেস, আমাদের পিসির যে আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেস থেকে একটা রিকোয়েস্ট যাবে আমাদের রাউটারে, এবং সেই রাউটার সেই রিকোয়েস্টটা আমাদের যে সার্ভারে ট্রান্সফার করবে, অর্থাৎ যে google.com-এ আমরা যাইতে চাইতেছি, এবং google.com-এর ব্যাকএন্ডে যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা রিকোয়েস্ট করবে এই সার্ভারে, রাউটার যে। তো সার্ভার থেকে যখন এই আইপি অ্যাড্রেস, অর্থাৎ google.com-এর আইপি অ্যাড্রেসটা খুঁজে পাবে, তখন সার্ভার থেকে একটা রিকোয়েস্ট রাউটারে যাবে, এবং এই রাউটার সেই রিকোয়েস্টটা ইউজারের কাছে ফরওয়ার্ড করবে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, আমরা যে আইপি অ্যাড্রেস দিয়ে সার্ভারে রিকোয়েস্ট করছিলাম, সার্ভার সেই আইপি অ্যাড্রেসটা জানে, এবং সার্ভারের লগে, অর্থাৎ রিকোয়েস্ট লগ, অর্থাৎ আমরা যে রিকোয়েস্টটা পাঠাইতেছি সেখানে আমাদের আইপি অ্যাড্রেসটা স্টোর হইতেছে। এবং যদি ওই ডেভেলপার কিংবা ওই ওয়েবসাইটের ওনার জানতে চাই যে আমি কোন রিকোয়েস্ট থেকে, আইপি থেকে আমি রিকোয়েস্টটা করছি, তো সে আমার আইপি অ্যাড্রেসটা দেখতে পারে, এবং সে চাইলে আমাকে ব্লক করতে পারে, কিংবা সে চাইলে আমার লোকেশন অবধি জানতে পারে। তো ভিপিএন কি কাজ করে? তো ভিপিএন যখন আমরা কানেক্ট করি, তখন আমাদের যে পিসি, এটা থেকে সরাসরি রাউটারে রিকোয়েস্ট যায় না। তখন আমাদের যে আইপি অ্যাড্রেসটা থাকে, সেটা থেকে আমরা যখন ভিপিএনটা কানেক্ট করি, সাপোজ সার্ভার 1 হলো ভিপিএন সার্ভার, তো আমরা যখন ভিপিএন সার্ভারে কানেক্ট করি, তখন আমাদের পিসি থেকে সরাসরি রাউটারে রিকোয়েস্ট না যেয়ে পিসি থেকে সরাসরি রিকোয়েস্টটা যায় হলো রাউটারে, তারপর রাউটারে এই রিকোয়েস্টটা ফরওয়ার্ড করে সার্ভারে, যার ফলে এই যে সার্ভারের যে রিকোয়েস্ট লগটা থাকে, সেই লগে আমাদের যে ভিপিএন সার্ভারের আইপি অ্যাড্রেসটা আছে সেইটা স্টোর হয়, আমাদের আইপি অ্যাড্রেসটা স্টোর হয় না, যার ফলে সার্ভার বুঝতেই পারে না যে কে রিকোয়েস্ট সেন্ড করছে, যার ফলে আমরা অনেক ব্লক ওয়েবসাইট কিংবা যেসব জিনিস আমাদের কান্ট্রিতে রেস্ট্রিক্টেড থাকে সেগুলো আমরা অ্যাক্সেস নিতে পারি। এছাড়া যে আমরা যে সার্ভার থেকে ডেটাগুলো নিতেছি, সেই সার্ভারের ওনার কিংবা আমরা যে ওয়েবসাইটে ভিজিট করতেছি, তারা আমাদের লোকেশন ট্র্যাক করতে পারে। তো এখন বেশি কথা না বলে আমরা নোট ভিপিএনটা ইনস্টল করে ফেলি। তো এর জন্য আমাদের প্রথমে যেতে হবে ব্রাউজারে। তো এইখানে যে আমাদের অ্যাড্রেস বারে টাইপ করতে হবে হলো নোট ভিপিএন ডাউনলোড। তো যেহেতু আমরা লিনাক্সের জন্য ইনস্টল করতে চাইতেছি, তো আমরা প্রথম লিঙ্কটাতে যাব। তো এখানে লেখা আছে যে ডাউনলোড ফাস্টেস্ট ভিপিএন অ্যাপ ফর লিনাক্স। তো আমরা যেহেতু ডেবিয়ান বেস লিনাক্স, অর্থাৎ উবান্টুর জন্য ইনস্টল করতে চাইতেছি, তো আমরা ডেবিয়ান প্যাকেজ, অর্থাৎ .dev এই প্যাকেজটা ডাউনলোড করে নেব। তো এইটা আমরা ডাউনলোড ডাইরেক্টরির ভিতরে ডাউনলোড করে নিতেছি। তো আমরা দেখতে পাইতেছি যে .deb নামে একটা ফাইল আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমাদের এই যে আমরা যে DEV, অর্থাৎ ডেবিয়ান প্যাকেজের যে ফাইলটা ডাউনলোড করছি, এটা এখন আমাদের ইনস্টল করতে হবে। তো আমরা আমাদের টার্মিনালে চলে যাই। তো আমাদের এখন যেহেতু আমরা ডাউনলোড ডাইরেক্টরিতে আমাদের যে ফাইলটা ডাউনলোড করেছি, তো আমাদের প্রথমে ডাউনলোড ডাইরেক্টরিতে যেতে হবে। তো ls,
তো এইখানে দেখতে পাইতেছি যে NordVPN রিলিজ অর ডেপ নামে একটা ফাইল আমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে আছে। তো আমরা আমাদের এই ডেবিয়ান বেস যে ফাইলটা আছে এটা আমরা ইনস্টল করব। তো আমাদের NordVPNটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা যেহেতু লিনাক্স বেস অপারেটিং সিস্টেম ইউজ করতেছি, তো এর প্যাকেজটাও আমাদের ডাউনলোড করে নিতে হবে। তো প্যাকেজটা ডাউনলোড করে নিই আমরা। সো NordVPN এর জন্য আমরা NordVPN এর ডেবিয়ান বেস প্যাকেজটাও ইনস্টল করে নিতেছি। তো আমাদের প্যাকেজ ইনস্টল এবং সফটওয়্যার ইনস্টল ডান। তো এখন আমরা যে আমাদের যে NordVPNটা আছে এটা আমাদের অ্যাকাউন্টের সাথে কানেক্ট করব। তো এর জন্য আমাদের কমান্ড রান করতে হবে। তো এর জন্য আমরা যে কমান্ডটা রান করছি সেটা হলো NordVPN লগইন। তো আমাদের এইখানে একটা লিঙ্ক ক্রিয়েট করছে, অথেন্টিকেশন লিঙ্ক, যেটাতে আমাদের যে NordVPN এর অ্যাকাউন্টটা আছে সেটা লগ ইন করতে হবে। তো আমরা এই লিঙ্কটা কপি করে নিই। এবার আমাদের ব্রাউজারে চলে আসতে হবে আবার। ওকে, তো এইখানে যেটা হইতেছে, এইখানে আপনার একটা NordVPN অ্যাকাউন্ট লাগবে এবং সেটাতে লগ ইন করতে হবে। আমার অলরেডি একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, তো আমি দেখাইতেছি না, জাস্ট ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন। তো আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের টার্মিনালে আবার ফিরে যাব। তো এখন আমরা টার্মিনালটা একটু ক্লিয়ার করে নিই। তো আমরা যদি এখন NordVPN কানেক্ট করতে চাই তাহলে কিভাবে করব। তো তার আগে আমি দেখাই দিই যে NordVPN এর যে কমান্ডগুলো আছে সেগুলো কিভাবে ইউজ করব। তো সবগুলো কমান্ড দেখার জন্য আমরা টাইপ করব তো আমরা দেখতে পাই এখানে অনেকগুলো কমান্ড আছে, যেমন অ্যাকাউন্ট, সিটিস, অর্থাৎ আমি কোন সিটিতে কানেক্ট করতে চাইতেছি অথবা কোন সিটিগুলো অ্যাভেলেবল আছে আমার জন্য, অথবা আমি যদি কানেক্ট করতে চাই আমার NordVPN এর সাথে আমার পিসি, সেক্ষেত্রে আমরা কানেক্ট অথবা সি ইউজ করতে পারি। তো আমরা চাইতেছি যে আমরা এখন NordVPN এর সাথে আমাদের যে পিসিটা আছে সেটা কানেক্ট করতে। তো আমাদের যে NordVPN অ্যাকাউন্টটা আছে, অর্থাৎ আমাদের যে NordVPNটা আছে সেটা কানেক্টেড হয়েছে থাইল্যান্ড সার্ভারে। তো আমরা দেখব যে আমাদের যে ভিপিএনটা আছে সেটা কি কানেক্ট হয়েছে কি না। তো এই জন্য আমরা আমাদের ব্রাউজারে চলে যাব এবং তো এখানে একটু সময় নিতেছে।
তো বলতেছে যে মাই IPv4 ইজ এত, অ্যান্ড এইখানে কিন্তু আইপি লোকেশন দেখাইতেছে ব্যাংকক, অর্থাৎ আমরা আমাদের যে নট ভিপিএনে আমরা আমাদের যে সার্ভারে কানেক্ট হয়েছি সেটাই কিন্তু দেখাইতেছে। এবং এইটা কিন্তু আমার ল্যাপটপের কোনো আইপি না, এইটা হলো আমাদের সার্ভার আইপি, অর্থাৎ আমরা যে ভার্চুয়াল সার্ভারে কানেক্ট হয়েছি ভিপিএনে সেটার আইপি। So this is today's video. I hope you like, and if you like, please like, comment and share. See you in the next video.